অলরাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান্স এগেইন আমরা ফিরে আসলাম তোমাদের এইচএসসির HTML এর লেকচার 4 এ। অর্থাৎ আমরা HTML এবং ওয়েব ডিজাইন নিয়ে ইতিমধ্যে আমরা ৩ টা ক্লাস করে ফেলেছি। তোমাদের অনেককে আমি রিকোয়েস্ট করব, আমরা যারা প্রথম ক্লাসগুলি দেখি নাই তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই প্রথম ক্লাসগুলি করে এই ক্লাসটাতে জয়েন করবে। কেমন? তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আজকের HTML এর পর্বটা হচ্ছে ৪। অতএব এখানে কিছু অ্যাডভান্স লেভেলের টপিক নিয়ে কথা হবে। যে টপিকটা হয়তো যারা নতুন তারা হয়তো তোমরা নাও বুঝতে পারো। আর যারা অলরেডি তোমাদের বেসিক গুলি ক্লিয়ার রয়েছে তারা এই ক্লাসটা ইজিলি করতে পারো। কেমন? তাহলে আমরা কথা বেশিক্ষণ না বলে বরঞ্চ আমরা মেইন পয়েন্টে চলে যাব। তার আগে আরেকটা বিষয় তোমাকে মেক সিউর হতে হবে যে আমরা ইতিমধ্যেই কিন্তু ইন্ডিং ট্যাগ সম্পর্কে পড়েছি, তারপর হচ্ছে কন্টেইনার ট্যাগ পড়েছি, এম্পটি ট্যাগ পড়েছি। এইগুলা সম্পর্কে যদি তোমার এনাফ আইডিয়া না থাকে তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের প্রিভিয়াস লেকচারগুলি দেখে এই ক্লাসটাতে জয়েন করার জন্য। কেমন? সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন টপিকে, অর্থাৎ HTML এর যে অ্যাডভান্স টপিকটা রয়েছে সেটা হচ্ছে ট্যাগ দ্যাট ইউ মাস্ট নো, অর্থাৎ যে ট্যাগগুলি তোমাকে অবশ্যই জানতে হবে। অর্থাৎ আমি যদি বলি, তোমরা যদি গুগল করো যে অল HTML এর ট্যাগ লিস্ট, ঠিক আছে? তাহলে গুগল করলে কিন্তু তোমরা অনেকগুলি ট্যাগ লিস্ট পাবা। কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের HSC তে যে ট্যাগগুলি না শিখলে নয় সেই ট্যাগগুলি সম্পর্কে আমি আলোচনা করব। অতএব প্রতিটা ভিডিও আমি রিকোয়েস্ট করব সিকোয়েন্স অনুসারে দেখার জন্য। তা না হলে কিন্তু তুমি বেনিফিটেড হবা না। সো আমি আবারও বলছি, তোমরা মেক সিউর হয়ে নিবা যে ওয়েব ডিজাইন করতে গেলে যে ট্যাগগুলি প্রয়োজন, অনেকগুলি ট্যাগ প্রয়োজন। ঠিক আছে? আমি বাছাইকৃতভাবে ৩৬ থেকে ৩৭ টা ট্যাগ বাছাই করেছি। যে ট্যাগগুলি যদি তোমরা ফলো করো, শেষ করতে পারো তাহলে আই থিংক, আমি মনে করি তোমাদের ইটস এনাফ। তোমাদের এর বাহির থেকে কোনো ট্যাগ আসবে না, প্র্যাকটিক্যালেও আসবে না। আমি মনে করি। ঠিক আছে? তাহলে আমার ভিডিওগুলি অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবে। আর যদি না ভালো লাগে, এরকম অনেক টিউটোরিয়াল আছে, সেখানে তুমি স্কিপ করতে পারো। কেমন? তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? আমাদের যে ট্যাগগুলি না জানলেই নয়, সেই ট্যাগগুলোর পর্বটা হচ্ছে ১। লেকচার হচ্ছে ৪ কিন্তু পর্ব ১। আজকের পর্বে আমরা আলোচনা করব HTML বডি, টাইটেল, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপর তোমরা নিশ্চয়ই জানো ব্র্যাকেট, তারপর হচ্ছে আন্ডারলাইন, হ্যাঁ? তারপর হচ্ছে তোমার ইটালিক অক্ষর নিয়ে যে ট্যাগগুলি আলোচনা করা হয়, তারপর H1 থেকে H6 পর্যন্ত। এখন ভাইয়া এখানে কোয়েশ্চেন হতে পারে তোমার যে HTML বডি, টাইটেল এইগুলা নিয়ে আমরা ১ম যে ৩ নাম্বার ক্লাসটায় আলোচনা করেছিলাম, সেই ক্লাসটাতে আমি বুঝেছি। বাট প্যারাগ্রাফ ট্যাগ, তারপর হচ্ছে তোমার আ বোল্ড ট্যাগ, ব্র্যাকেট ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, হ্যাঁ? ইটালিক, হ্যাঁ? এইগুলি আসলে কাজগুলি কি? এগুলো আমরা আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখব। কিন্তু তোমার আগে মেক সিউর হতে হবে যে আমার HTML এর বডি স্ট্রাকচারটা কি? ১ম এ নিশ্চয়ই তোমার HTML এর বডি স্ট্রাকচারটা ভালো করে জানতে হবে। HTML এর পরে কি আছে? হেডিং ট্যাগ আছে। তারপর টাইটেল, তোমাকে একটা নাম দিতে হবে। তুমি যে একটা ওয়েবসাইট তৈরি করছো তার নামটা কি হবে? নামের পরেই আমার কি আসবে? বডি সেকশন আসবে। যে বডিটার মধ্যে মেইন কাঠামো, মেইন প্রদর্শিত কাজগুলি প্রদর্শিত হবে। মেইন কাজগুলি। আই থিংক তোমরা বুঝতে পেরেছ। আমরা অবশ্যই প্র্যাকটিক্যালে চলে যাব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি একটু আলোচনা করে নিই যে HTML ট্যাগের কাজগুলি কি? HTML ট্যাগের কাজটা হচ্ছে, আমি একটু মেক সিউর করে নেই। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই HTML এর কাজটা হচ্ছে তোমার প্রধান ডকুমেন্ট, যার ভিতরে আমার কোডগুলি থাকবে। ঠিক আছে? আর বডি সেকশনের ভিতরে কি থাকবে? আমার সমগ্র পার্ট নিয়ে, যেগুলো আমার স্ট্রাকচার নিয়ে কথা হবে, সমগ্র পার্ট নিয়ে আলোচনা করা হবে। আর টাইটেল ট্যাগের মধ্যে কি আলোচনা করা হবে? টাইটেল ট্যাগের মধ্যে আমার একটা নাম দিতে হবে। দ্যাটস ইট। এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে পি দ্বারা যে ব্র্যাকেটে ক্লোজ করা হয়েছে এই ট্যাগটার নাম কি? এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ? এইটার ভিতরে আমরা দেখছো না বায়োগ্রাফি লেখে অনেকে, হ্যাঁ? টাইটেল দেওয়া হয় বড় আকারে। মনে করো এই যে আমি বড় আকারে একটা টাইটেল দিলাম, এটা হচ্ছে H1 ট্যাগের ভিতরে পড়েছে। এরকম বড় আকারে যদি আমরা লিখতে চাই তাহলে H1 ট্যাগের মধ্যে দিতে হবে। এটা নিশ্চয়ই একটা কন্টেইনার ট্যাগ, নট এম্পটি ট্যাগ। ঠিক আছে? এম্পটি ট্যাগ শুধু ব্র্যাকেট। হ্যাঁ? আমি এগুলা নিয়েও কথা বলেছি। তোমাদেরকে এম্পটি ট্যাগ কি, তারপর হচ্ছে কন্টেইনার ট্যাগ কি, এই ভিডিওগুলি দেখে আসবা। এরপরে আমি তাহলে কি বললাম? এইটা হচ্ছে আমার H1 ট্যাগ। H1 ট্যাগের ভিতরে এটা পড়ছে সাপোজ। তারপর আমি
এইটা মনে করো প্যারাগ্রাফ। এখানে আমি একটা বায়োগ্রাফি তৈরি করব। ঠিক আছে? কাজী নজরুল ইসলামের আমি বায়োগ্রাফি তৈরি করব। এইখানে নামটা দিলাম বায়োগ্রাফি অফ কাজী নজরুল ইসলাম। ঠিক আছে? এরপরে এইখানে আমার প্যারাগ্রাফ ট্যাগগুলি লিখতে হবে। তার বায়োগ্রাফি, তার কখন জন্মগ্রহণ করছে, কোন জেলায় ও থেকেছে, তারপর কোন জেলায় ও আ কি করেছে, লেখাপড়া করেছে। এই সবগুলি নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলি আমরা প্যারাগ্রাফ ট্যাগের অন্তর্ভুক্ত করব। এটা আমরাও প্র্যাকটিক্যালি দেখব। এরপরে হচ্ছে ভাইয়া বি ধারা কি বুঝাচ্ছেন এখানে? বি ধারা বুঝাচ্ছি আমি ভাইয়া বোল্ড। দেখা যাচ্ছে দেখবা বায়োগ্রাফির মধ্যে বোল্ড আকারে লিখা হয়। হ্যাঁ? কোন কাব্যের জন্য, কোন গ্রন্থের জন্য কাজী নজরুল ইসলামকে কারাবন্দী করা হয়েছিল। ঠিক আছে? এইগুলি। এইগুলি আমরা বোল্ড করব কিভাবে? ওই যে ট্যাগটা দ্বারা বোল্ড করব সেই ট্যাগটা হচ্ছে বিটেক। ঠিক আছে? এগুলো আমরা বেসিক আলোচনা করে নিতেছি। তারপর আমরা প্র্যাকটিক্যালে যাব, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এইজন্যই আমি আলোচনা করছি। তারপর হচ্ছে ইউতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ইউতে হচ্ছে আন্ডারলাইন। ওইটার শর্ট ফর্মটা এখানে বলা হয়েছে। প্যারাগ্রাফ ট্যাগের পি নেয়া হয়েছে, বোল্ড ট্যাগের বি নেয়া হয়েছে, আন্ডারলাইন ট্যাগের ইউ নেয়া হয়েছে। আর ইটালিক ট্যাগের কাজটা কি? ইটালিক তোমরা নিশ্চয়ই জানো, একটু অ্যাঙ্গেল আকারে হবে। আমরা একটু পরেই দেখব অ্যাঙ্গেল আকারে হবে। সেটা হচ্ছে ইটালিক। ইটালিক অক্ষর তোমরা অলরেডি চিনো। আর H1 ট্যাগ তো অলরেডি বলেই ফেললাম। এটা হচ্ছে H1 ট্যাগ। ঠিক আছে? আমরা আরেকটু যদি বড় করতে চাই তাহলে H2, আর যদি আরো বড় করতে চাই H3, এরকমভাবে আমাদের ৬ টা ট্যাগ আছে। এই সবগুলি হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। মনে রাখবা। আমরা আরো ট্যাগ নিয়ে আলোচনা করব পরবর্তী লেকচার ভিডিওতে। ঠিক আছে? আমরা এখন একটু এক্সারসাইজ করব। অলরাইট। সো আমরা এখানে একটা টেক্সট এডিটর দেখতেছি। হ্যাঁ? এটা হচ্ছে নোটপ্যাড। ঠিক আছে? এটা তোমরা যারা উইন্ডোজ ইউজ করো, মাইক্রোসফট, হ্যাঁ? ওই সবগুলির মধ্যেই তোমরা নোটপ্যাড পাবা। উইন্ডোজ ২০ টা থেকে শুরু করে, অর্থাৎ উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে সকল উইন্ডোজের মধ্যেই তুমি এই নোটপ্যাডটা পাবা। এখন তোমার কোয়েশ্চেন হইতে পারে যে কোড এডিটরের কি আর কোনো সফটওয়্যার নাই? হ্যাঁ ভাই, অনেক সফটওয়্যার আছে। তুমি যদি HTML কোড এডিটর লিখে সার্চ করো তাহলে তোমরা অনেকগুলি সফটওয়্যার পাবা। যেমন আমি যদি বলি নোটপ্যাড প্লাস প্লাস, তারপর হচ্ছে সাবলাইম টেক্সট, এরপরে আছে ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ? HTML কোড এডিটর পাবা। ঠিক আছে? সো এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কিছু নাই। আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে আমি এইজন্যই তোমাদেরকে দেখাচ্ছি আমার অনেকগুলি কোড এডিটর আছে, আমি ওগুলা ইউজ করব না। তোমরা যেন সহজেই ল্যাবের মধ্যে দেখাইতে পারো শুধু নোটপ্যাড ইউজ করে। কেমন? তাহলে দেখো আমি একটা ট্যাগ লিখে রেখেছি। এটা হচ্ছে আমার মেইন ট্যাগ HTML। ঠিক আছে? HTML এর ভিতরে কি থাকে ভাইয়া? HTML এর ভিতরে থাকে হচ্ছে আমার বডি থাকে একটা, তাই না? একটা বডি থাকে। তাহলে বডি লিখে ফেললাম। এখন বডিটা কি ভাইয়া? অবশ্যই আমার বডির একটা এন্ডিং ট্যাগ আছে। এন্ডিং ট্যাগ মানে কি? আমার বডি, বডির ভিতরে একটা এন্ডিং ট্যাগ থাকবে। অর্থাৎ এটা হচ্ছে আমরা কি কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ। এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে, আপনি তো আরেকটা জিনিস মিস করে ফেলছেন, সেটা কি? হ্যাঁ, আমরা আরেকটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে হেড। আমরা মাথা রেখেই চলে যাচ্ছি। হেড। ঠিক আছে? হেডটা আমরা ক্লোজ করে দিলাম। এখন হেডটাও কি আমাদের অবশ্যই একটা কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? কন্টেইনার ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগটাকে আমার কি করা লাগবে? অবশ্যই আমার এটা বন্ধ করে দিতে হবে। এরপর হেডের ভিতরে কি থাকে? নিশ্চয়ই একটা টাইটেল থাকে। একটা মানুষ তৈরি করতেছো তুমি, তার তো নাম দেওয়া লাগবে। তাই না? না হয়তো বেচারা রাগ করবে। ওকে, আই এম কিডিং। তাহলে এখানে আমার কি হবে? টাইটেল। টাইটেল হবে। ঠিক আছে? এখন টাইটেলের পরে কি আছে ভাইয়া? টাইটেলের পর আমাদের অবশ্যই এটাকে আমার এন্ডিং ট্যাগ এর মধ্যে ক্লোজ করে দিতে হবে। ইন্ড করে দিতে হবে। তাই না? হ্যাঁ, অবশ্যই আমার ইন্ড করে দিতে হবে। তাহলে আমার এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আবারও টাইটেল, টাইটেলটাকে আমার ক্লোজ করে দিতে হবে। এটাও একটা আমার কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? এগুলি নামগুলি মনে রাখবা। তাহলে সাপোজ আমি এটার নাম দিচ্ছি মাই ফার্স্ট ওয়েবসাইট। ঠিক আছে? এটা হচ্ছে আমি নাম দিলাম আমার মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, ফাইন। এখন আমাদের মেইন কাজ। তাহলে একটু আগে আমরা লেকচারের মধ্যে দেখছিলাম কি ভাইয়া? আমরা HTML, তারপর বডি, টাইটেল। আমাদের এই কাজগুলি শেষ। দেখো, আমাদের এই কাজগুলি শেষ। HTML, টাইটেল, হেড, বডি এগুলো আমরা লিখে ফেলছি। এখন আমাদের বাদবাকি রইল কি? বাদবাকি রইল হচ্ছে আমাদের মেইন পয়েন্ট হচ্ছে বডি। বডির ভিতরে আমি আমার বডিতে যা পড়বো তাই তো শো করবে। আমি যদি একটা সুন্দর টি-শার্ট পরি তাহলে সেটা শো করবে। তাই না? সো এই বডির ভিতরেই ঠিক তদ্রুপভাবে আমাদের কাজ করতে হবে। কেমন? তাহলে চলো আমরা একটু বডির ভিতরে কি কাজ করা যায়? বডির ভিতরে আমরা দেখছিলাম হচ্ছে এই যে
আমাদের প্যারাগ্রাফ, বোল্ড, তারপর হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, তারপর হচ্ছে ইটালিক ট্যাগ, H1 ট্যাগ এগুলো আমরা দেখব। ঠিক আছে? তাহলে আমি একটা কি করব? আমি একটা H1 ট্যাগ নিব। H1 ট্যাগ নিব। H1 ট্যাগের নামটা দিব হচ্ছে আমি H1 ট্যাগটা আমি কি করে দেব? ক্লোজ করে দেব। এটা হচ্ছে আমার একটা ফুল কন্টেইনার ট্যাগ। এখানে আমি নাম দিব হচ্ছে কি? এই নামটা চাচ্ছি আমি শো করানোর জন্য। ঠিক আছে? তাহলে এই নামটা আমার ওয়েবসাইটে শো করবে। বুঝতে পারছো বিষয়টা? তোমাদেরকে যদি আরেকটু আমি ক্লিয়ার করতে চাই, আমি এটাকে কি করলাম? এটাকে আমি একটু কাট করে নিলাম। আগে এগুলাকে আমি সেভ দেই। এটা খুবই ইম্পোর্টেন্ট। তোমাদের কিভাবে সেভ দিবা? যাবা ফাইল অপশনে, একদম উপরে ফাইল অপশনে যাবা, তারপর সেভ এজ এ যাবা। সেভ এজ এ যাওয়ার পর তুমি কোন জায়গায় সেভ দিবা সেটাকে তোমার সিলেক্ট করতে হবে। এখন টেক্সট ডকুমেন্টটা তোমার কি? এখানে আমি অল সিলেক্ট করে দেব। অল সিলেক্ট করার পর আমি যেকোনো একটা ফাইল সিলেক্ট করব। ঠিক আছে? ওয়েবসাইট, ওয়েবসাইট। ঠিক আছে? আচ্ছা। ওয়েবসাইটের মধ্যে এইখানে যেয়ে আমি লিখব হচ্ছে মাই ফার্স্ট ওয়েব ওয়েবসাইট ডট এইচটিএমএল এভাবে লিখতে হবে কিন্তু। ঠিক আছে? আমি বরঞ্চ যদি আরেকটু আমার তোমাদের সুবিধা করে দেই, তাহলে এটা আমি কি করতে পারি? আমার ডেস্কটপে ইউজ করতে পারি। ঠিক আছে? ডেস্কটপে আমি সেভ দিতে চাই। ঠিক আছে? তাহলে আমি ডেস্কটপে সেভ দেই। এখন যদি আমি ডেস্কটপে চলে যাই, তাহলে কিন্তু আমি অলরেডি কিন্তু দেখতে পারবো যে মাই ফার্স্ট ওয়েবসাইট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন যদি এটাকে আমি ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পারবো যে মাই ফার্স্ট ওয়েবসাইট নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এই যে দেখো, এখানে কিন্তু লেখা মাই ফার্স্ট ওয়েবসাইট। কিন্তু মজার বিষয় হচ্ছে ভাইয়া, এখানে তো কিছুই দেখাচ্ছে না। আপনি কি দেখালেন? ওয়েট, ভাইয়া এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। আমাদের এইচ H1 ট্যাগ দেওয়া লাগবে, তারপর প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া লাগবে, হোয়াটএভার যাই হোক না কেন। তাহলে চলো আমরা আরেকটু কাজ করে ফেলি। আরেকটু কাজ করব কি? আমরা বডিতে ওই যে ওইটা পেস্ট করে দিব। আমরা যে লিখছিলাম H1 ট্যাগ। তাহলে চলো তো দেখি এটাকে একটা সেভ দেই। কন্ট্রোল এস দ্বারা আমরা সেভ দিব। কন্ট্রোল এস চেপে ধরবো, অথবা তুমি এখানে যেয়ে এই জায়গার মধ্যে সেভ দিতে পারো। ঠিক আছে? আচ্ছা। তাহলে চলো তো এবার দেখি আমাদের ওয়েবসাইটটার কি অবস্থা। এখন আমরা একটু রিফ্রেশ করি এটাকে। এই যে দেখো, অ্যামেজিং! এখানে কিন্তু আমার মাই ওয়েবসাইট তৈরি হয়ে গেল। অর্থাৎ এখানে বোল্ড আকারে লেখা দেখাচ্ছে। এখন ভাইয়া কোয়েশ্চেন হতে পারে যে আমরা যে একটু আগে পড়ছিলাম এই যে আন্ডারলাইন, হ্যাঁ? আন্ডারলাইন ট্যাগটা কি? এটা একটু দেখান তো ভাইয়া। হ্যাঁ, চলো আমরা এটা একটু দেখে ফেলি। তাহলে আন্ডারলাইন ট্যাগটা চলো আমরা একটু দেখে ট্রাই করি যে আমরা তৈরি করতে পারি কিনা। ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করব? এই যে এই ট্যাগটা আছে অবশ্যই এটার ভিতরে রাখতে হবে। তাহলে আমরা এই জায়গার মধ্যে একটু ট্যাগ দিব। সেটা কি? আন্ডারলাইন ট্যাগ। আর এই জায়গার লাস্টে যেয়ে আমি কি করব? এটাকে ক্লোজ করে ইউ দ্বারা মানে কন্টেইনার ট্যাগে পরিণত করব। তাহলে চলো একটু সেভ দেই। কন্ট্রোল এস, কন্ট্রোল এস দ্বারা সেভ দেওয়ার পর বুম! অ্যামেজিং! দেখো আমাদের কিন্তু এটা কি হয়ে গেল? এটা আন্ডারলাইন হয়ে গেল। তাহলে এখন তোমার কোয়েশ্চেন হতে পারে, ভাইয়া তাহলে এইটা কি দ্বারা কি বুঝায়? বোল্ড। তাহলে চলেন তো দেখি আমরা এইটা দিয়া করি একটু। এইটা দ্বারা একটু বোল্ড কইরা ট্রাই করি। হ্যাঁ, আমরা এটাও করতে পারি। তাহলে এইটা কি করতে হবে? আমরা যতগুলি ট্যাগ নিবো ওইগুলা সবগুলি আমার H1 ট্যাগের ভিতর থাকতে হবে। যদি আমি H1 ট্যাগটাকে সাজুগুজু করতে চাই। ঠিক আছে? এরপর আমরা প্যারাগ্রাফ ট্যাগে যাবো। তাহলে চলো আমরা একটু বোল্ড ট্যাগটা দেখি। এই ট্যাগটা কি? বোল্ড ট্যাগ। তাহলে আমি বোল্ড করব একে। তাহলে এটাকে আমরা আবারও কন্টেইনার ট্যাগে পরিণত করব বি লিখে। আচ্ছা। এখন আমরা কি করব? আবার সেভ দিব এটাকে। সেভ দেওয়ার পর এবার চলো আমরা একটু রিলোড দেই। দেখো, এটা কিন্তু অলরেডি আমার বোল্ড হয়ে আছে। ঠিক আছে? অলরেডি আমার বোল্ড হয়ে আছে। এখন তোমার কোয়েশ্চেন হইতে পারে যে, "ভাইয়া এটা কি ইটালিক করা যায়?" হ্যাঁ, ইটালিক করা যায়। তাহলে চলো তো ইটালিক কেমনে করা যায়? ইটালিক আমি এইখানে আমার একটা কন্টেইনার ট্যাগ নিতে হবে। সেটা হচ্ছে আমার কি? একটা ইটালিকের কন্টেইনার ট্যাগ নিতে হবে। তাহলে চলো একটা কন্টেইনার ট্যাগ নিয়ে ফেলি। আই ওকে। এখন আমরা আবার সেভ দিব ওকে। সেভ দেওয়ার পর তাহলে চলো আমরা একটু ঘুরে আসি ওয়েবসাইট থেকে। দেখো অ্যামেজিং! আমার কিন্তু এটা ইটালিক হয়ে গেল। ঠিক আছে? এখন চলো আমাদের প্যারাগ্রাফ ট্যাগের কাজটা কি? প্যারাগ্রাফ ট্যাগের কাজটা কি? সাপোজ মনে করো আমি আ এখানে কি করব? এটাতে আমি আরেকটু ছোট করে নেই। তোমাদের দেখতে সুবিধা হবে। কেমন? ও গুড! ফাইন। এখন আমরা এটা এখানে লিখব না।
এটা আমরা এইখানে লিখব হচ্ছে প্যারাগ্রাফ টেকটা। প্যারাগ্রাফ টেকটা এখানে লিখব। আরেকটা আমরা এন্ডিং টেক নিব প্যারাগ্রাফের। কেমন? এন্ডিং টেক নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা মাঝখানে লিখব। তাহলে লিখব হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। সো দিস ওয়েবসাইট নেম ইজ স্কুল অফ, আমি আরেকটু ছোট করে নেই, স্কুল অফ সেলফ স্টাডি। ঠিক আছে? আচ্ছা, এটা লিখলাম। তাহলে এটা কি করলাম আমি? এটা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লিখলাম। আরো অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে? অনেক কিছু লিখতে পারি। তাহলে চলো এটা একটু সেভ করে আমরা একটু ঘুরে আসি। দেখি আমাদের কি এটা চেঞ্জ হলো কিনা। দেখো অ্যামেজিং! আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি বোল্ড করি, একটু জুম করি, দেখো। এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি একটু বোল্ড করে দেব। তাহলে চলো তো দেখি এটাকে বোল্ড করে দিলে কেমন দাঁড়ায়? বোল্ড করতে হলে আমার অবশ্যই এই প্যারাগ্রাফ ট্যাগের এখানে আরেকটা আমার কি ট্যাগ নেওয়া লাগবে? বোল্ড করার জন্য বোল্ড ট্যাগ নেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে আমার এন্ডিং ট্যাগ দেওয়া লাগবে একটা। এন্ডিং ট্যাগ দিয়ে দিলাম। এন্ডিং ট্যাগ দেওয়ার পর এখন আমার কাজটা হচ্ছে কি? আমার কাজটা হচ্ছে এটাকে সেভ করে দেব। এখন সেভ করে দেওয়ার পর চলো আমরা একটু ঘুরে আসি দেখি। অ্যামেজিং! দেখো এটাও কিন্তু আমার বোল্ড হয়ে গেল। ঠিক আছে? সো ইন দিস ভিডিও আমরা যে টপিকটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে HTML, বডি, টাইটেল, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে বোল্ড, এরপর হচ্ছে আন্ডারলাইন, ইটালিক, তারপর H1 টেক। এখন তোমার কৌশল মনে একটা কিউরিওসিটি রয়েই গেল যে এখানে H1 থেকে H6 পর্যন্ত আপনি কি বুঝালেন? আমাকে বুঝান। তাহলে চলো একটু ঘুরে আসি। আমরা সাপোজ এই জায়গার মধ্যে আমি কি করলাম? এই জায়গার মধ্যে আমি H1 ট্যাগ দিলাম। ঠিক আছে? H1 ট্যাগটাকে আমি কি করলাম? কপি করলাম। কপি করে এটাকে আমি এই জায়গার মধ্যে কি করব? আমি H2 ট্যাগ দিব। আর এইখানেও কি দিব আমি? H2 ট্যাগ দিব। সেম ভাবে আমি অ্যা আচ্ছা এইটা আমরা একটু দেখে আসি। এটাকে সেভ দেই। এবার চলো আমরা একটু ঘুরে আসি। দেখো, এইখানে কিন্তু এই যে H1 টেক এইটার থেকে আমার এইটা কিন্তু ছোট হয়ে গেল। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে তাহলে আরেকটা দেখান। চলো তাহলে আরেকটা দেখে ফেলি আমরা। তাহলে আরেকটা হতে পারে H3 টেক। তাহলে H3 এটাকেও আমরা দিলাম হচ্ছে H3 ঠিক আছে? তাহলে আমরা সেভ দিয়ে চলো একটু ঘুরে আসি। কোনো পরিবর্তন হলো কিনা? অ্যামেজিং! এটা বড়, এটা ছোট, এটা আরো ছোট। ঠিক আছে? আমরা এরকমভাবে আরো কয়েকটা টেক নিব। আরো কয়েকটা টেক নিব। চলো। তাহলে আরো কয়েকটা আমরা টেক নিলাম। এটা হচ্ছে আমরা ধরলাম হচ্ছে কত ধরবো? 4 এটাকে ধরলাম আমরা 4 আর এটাকে ধরলাম আমরা 5 আর এটাকে আমার অবশ্যই এন্ডিং ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। সেইম ভাবে আমরা ৬ টাই দেখাবো। ঠিক আছে? কোনটা বাদ রাখবো না ইনশাআল্লাহ। তাহলে ৬ টাই দেখাচ্ছি। আচ্ছা, ৬ টাই দেখালাম। এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে চেপে ধরে আমরা সেভ দিব। অথবা আমরা এখান থেকে ম্যানুয়ালি সেভ দিতে পারি। তাহলে চলো আমরা একটু ঘুরে আসি। অলরাইট। সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি মাই ফার্স্ট ওয়েবসাইট একটা হচ্ছে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, H5 অ্যান্ড ফাইনালি হচ্ছে H6 ট্যাগ। আর এই সম্পূর্ণটা হচ্ছে কি ভাইয়া? আমার প্যারাগ্রাফ ট্যাগ। বিষয়টা ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সো ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই মূল্যবান মতামত তোমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে যাবা। কেমন? তাহলে দেখা হচ্ছে তোমাদের লেকচার 5 এ। সে অবধি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তার আগে আমার আরেকটি উক্তি দিয়ে শেষ করতে চাই। আমার ফেভারিট একটি উক্তি আছে, "টিচ ইউরসেলফ, টিচ আদার্স অ্যান্ড স্পেয়ার দিস টিচিং অ্যারাউন্ড ইউ।" অর্থাৎ তুমি নিজে শিখো, অপরকে শিখাও এবং তুমি যা শিখেছ তা সকলের মাঝে ছড়িয়ে দাও। তোমার আশেপাশে যারাই আছে সবার মাঝে ছড়িয়ে দাও। এতে করে কিন্তু তুমি তোমার হ্যাপিনেস খুঁজে পাবা। ঠিক আছে? সো এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।